এসো তোমাকে একটা জাদু দেখাবো। এই কে এটা এখানে এভাবে মরে পড়ে আছে কেন? কি হয়েছে? আরে তুমি ভয় পেও না তো, কিচ্ছু হবে না। আমি ওকে মেরে ফেলেছি। এখন আর আমাদের মাঝে কোনো কাটা নেই, সব পরিষ্কার। এখন এই সব কিছু আমাদের। এরপর আমরা বিয়ে করে সুখে সংসার করব। এখন তুমি আমাকে সাহায্য করবে, আমরা দুজন মিলে এই লাশটা কোথাও ফেলে দিয়ে আসবো। কাটা পরিষ্কার মানে কি? এটা কে? এটা কার লাশ? আরে এটা আমার স্বামী। কিন্তু তোমার স্বামী তো বিদেশে থাকে। আরে শোনো, কাল রাত্রে আমার স্বামী কিছু না বলে হঠাৎ করে বাসায় চলে এসেছিল। ও আমাদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। বাড়িতে এসে ও তোমাকে আর আমাকে আলাদা করে দেওয়ার হুমকি দিচ্ছিল। তাই আমি ওকে মেরে ফেলেছি, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো তোমাকে ছাড়তে পারবো না। এখন আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুমি তোমার স্বামীকে মেরে ফেলতে গেলে কেন? আমি তো তোমাকে কখনো বলিনি যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলো। তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে কি করে? এটা তো তুমি ভালো কাজ করোনি। আমি তো তোমাকে পাওয়ার জন্য ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই শোনো, এখন আর তো কথা বলো না তো, চলো এই লাশ কোথাও ফেলে দিই, তারপর আমরা বিয়ে করি। ঠিক আছে, এক কাজ করো, বস্তা নিয়ে এসো, ওকে বস্তায় পুরে গোড়ায় নদীতে ফেলে দিই। তাহলে এই লাশ আর কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, আমি বস্তা নিয়ে আসি। হ্যালো, এই নাও, এখন এই লাশ বস্তায় ভরে নিয়ে চলো। সবাই জানবে আমার স্বামী বিদেশেই মরে গেছে। হ্যাঁ, আমি তো সেদিনই মরে গেছি যেদিন তোর মতো কাল সাপকে বিয়ে করেছি। তুই আমার খেয়ে আমার পরে আমাকে এই সবল দিলি, কিন্তু তোর সবলটা ভুল জায়গায় পড়েছে। এখন তুই আমার সবল খাবি। তুমি বেঁচে আছো কিভাবে? হ্যাঁ, এখনো বেঁচে আছি। তোর মতো কাল লাগিনীর সবলে আমার মৃত্যু নেই। আমি তোকে ভালোবেসে বিয়ে করে মা বাবাকে ছেড়ে এসে বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা উপায় করে তোকে এই ফ্ল্যাটটা কিনে দিয়েছি। তোর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দিয়েছি, আর তুই আমার সাথে এরকম বেইমানি করলি। আরে তোকে আমি কিসের অভাবে রেখেছিলাম? সব দিলেও তুমি আমাকে স্বামীর সুখ দিতে পারোনি। আমার তো একটা চাহিদা আছে, আমি একা থাকতে পারিনি, তাই তুহিনকে ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম। তুই আমাকে কষ্ট দিয়ে আমার সব কিছু নিয়ে সুখী হবি? না, সেটা তো হতে পারে না। আমি তোকে সেটা হতে দেবো না। না ভাই, আপনি আইন হাতে তুলে নিয়েন না। আমি ভেবেছিলাম আপনি মরে গেছেন। আপনাকে মেরে ফেলার কারণে আমি অপুকে পুলিশ হাতে তুলে দিতে চেয়েছিলাম, তাই আমি পুলিশকে ফোন করে আসতে বলেছি। ওকে পুলিশের হাতে তুলে দেবো। তুহিন, তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিবে? আমি তো তোমাকে ভালোবেসে তোমার জন্য এসব করেছি। তোমার মতো মেয়ের মিথ্যে ভালোবাসার ধোকায় আমি আমার নিজের জীবনকে শেষ করতে চাই না। ভাগ্যক্রমে আমারও তোমাকে ছেড়ে দূরে থাকতে হতে পারে, তখন তো তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চাহিদা মেটাবে। তুমি তো একটা দুশ্চরিত্রা নষ্টা মেয়ে। যেই মেয়ে নিজের ভালোবেসে বিয়ে করার স্বামীকে ছেড়ে চলে যায়, সে যে আমাকে ছেড়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে? তোমার এমন শাস্তি হওয়া উচিত। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। আমি আর এই ভুল কোনোদিন করব না। তোমার মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। এই তুমি আমাকে ক্ষমা করো, আমার জীবনটা এভাবে নষ্ট হতে দিও না। পুলিশকে যেহেতু ফোন করা হয়েছে, এখন আর কোনো উপায় নেই। এখন যাও, পরে আমি তোমার কেস তুলে নেব। কিছুদিন শাস্তি ভোগ করে এসো, কিন্তু তোমাকে নিয়ে আমি আর কখনোই সংসার করব না। Caving in under this heavy sky, can't tell the truth from
safe and warm. Worn out hearts don't beat the same.